এবার দর্শনের শিকার হয়েছেন সিলেটের শাহপরানের মাজারে অবস্থানরত মানসিক ভারসাম্যহীন এক নারী। পুলিশ জানিয়েছে কৌশলে ওই নারীকে ধরে টিলার উপর নিয়ে দর্শনের দায়ে রকিব ও করিম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের কথা স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছেন। দর্শনের শিকার ওই নারীকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেলে। 11 মার্চ ভোর 5টার সময় সিলেটে অবস্থানকারী 30 বছরের এক নারী, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন, যে কারণে সিলেটের বিশ্বনাথ থেকে হারিয়ে যান। ভোরে মাজারে লোকজন না থাকার সুযোগে আটক করিম ও রকিব বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে কৌশলে সিলেটের এয়ারপোর্ট থানার চরাগাং 3 রাস্তার পাশে একটি টিলার উপর নিয়ে দর্শন করে ওই নারীকে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশের মাধ্যমে ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার পরপরই শাহপরানের মাজারের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় দর্শনের ঘটনায় জড়িত করিম ও রকিব নামের দুজনকে আটক করে। পুলিশ জানায় ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন। এই সুযোগ কাজে লাগিয়েছে দুই অপরাধী। এই দুজনকে পেয়েছি এবং ফুটেজ, আমাদের মাজারের ফুটেজ থেকে আমরা দেখেছি যে এই দুজনই ছিল এবং আসামি ভিকটিম যিনি আছেন ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তাকে আমরা যখন তার ছবি দেখেছি সে শনাক্ত করেছে যে এই দুইজনই। তা করার পর প্রাথমিকভাবে তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা মাজার থেকে ওই ভদ্রমহিলাকে নিয়ে গিয়েছে বাসায় পৌঁছে দিবে বলে। তার বাড়ি হলো বিশ্বনাথ। তাকে সে যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে ওইভাবে নিয়ে যেয়ে তার ওই ছড়াগাঙ্গে ওখানে টিলার উপরে নিয়ে যেয়ে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এদিকে বুধবার সিলেট মহানগর মুখ্য হাকিম অতিরিক্ত আদালতে অপরাধের কথা স্বীকার করে আদালতকে স্বীকারোক্তি দেয় দুই আসামি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের দ্রুত আটক করায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।